চলো আজকে হাত পুড়িয়ে ফিস্টিটা করে নেওয়াই যাক। যেহেতু আমরা 3 জন রয়েছি তাই অল্প মাংস নিয়ে আমরা ভাবলাম একটু ফিস্টি করা যাক। সচরাচর এই উপরে গ্যাস তো থাকেই না, আজকে নিয়ে এসেছি কোনো খুব কষ্টে। তো এখানে আমার বোন রান্না করছে। রান্না করতে পারবি তো? হ্যাঁ, ও ভালো রান্না করে যদিও। আর এদিকে আমাদের থাপসি বুড়ি ওই যে দেখছে গেম, ও মা আবার হাত মুড়ি করে নিয়েছে, তো রান্না করছে। তোমাদের রান্নাটা শেয়ার করার পরে আসছে। দেখো এদিকে তো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট, আর দেখতে কেমন লাগছে, খুব টেস্টি তাই না? আমার বোনরা ওদিকে মুখ লুকাচ্ছে, এদিকে মেজো বোন রান্না করেছে, ও তো টুসকি মারলো। আমরা 3 জন রয়েছি। লজ্জা পাচ্ছে, লজ্জা। তো আমাদের ছাদে থেকে চাঁদটা দেখো একবার, কি সুন্দর, কিউট। তো কেমন লাগছে তোমরা জানিও। আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর জানো তো, চাঁদের তলায় ফিস্টি করার আনন্দটাই আলাদা, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আমার বোন আমাকে খাইয়ে দিয়েছিল, বলছিল যে টেস্টটা কেমন হয়েছে বল। আমি তো বলছি খুবই সুন্দর হয়েছে, ও সত্যি খুব। বোন অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর আমি খেতে বসেছি। এই যে কড়াই ধরে একদম খেতে বসেছি। লাস্টে কড়াই করে না খেলে যেন খাওয়াটা শান্তিই হয় না একদম, কি বলবো। আর আমার যে কচি কচি মাংসগুলো পড়েছে হয়ে গেল। দেখো মনে হবে কড়াই ধরে খাচ্ছি, সত্যি কথা বলতে ফিস্টি করতে গেলে না জিনিস কম পড়ে গেলে এই যে এইসবের মধ্যে খাওয়া দাওয়া একটা মজা আলাদা। তোমরা কিন্তু এটা নেগেটিভ ভাবে নেবে না, ওটার মধ্যে খেয়েছি, ওটাই ছিল লাস্টে আমার ভাগ্যে, তো আমি খেয়েছি। তোমরা কেউ কেউ এরকম ফিস্টি করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। লাস্টে আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে আমাদের ফিস্টিটা কমপ্লিট করলাম। আর সত্যি বলতে মাংসের ফিস্টি হলে কোল্ড ড্রিঙ্কস না খেলে যেন শান্তিই হয় না, হজমটাই হয় না, সারা রাত মনে হয় জেগে থাকি। আর এদিকে আমার বোন তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে দিয়েছে, আমি বললাম যে ভিডিও করব, তারপরেও খেয়ে নিল, ওর মনেই নেই। তো তোমরা কি এই ছোটো ব্লগটা কেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের একটা মজার ঘটনা ঘটেছে। আজকে ফোন খুলে যখন মানে আমরা ভিডিও দেখি, একজন SMS করে। তো SMS করে ভাবলাম ছেলেটা হয়তো কথা বলতে চাইছে, তো হাই হ্যালো কথা বললো। তারপরে কি ভিডিও, ও বাবা, ভাবলাম আমার ফ্যান ফলোয়ার, ভাবছি যে আমাকে SMS করছে, করবো না। আমি ভাবলাম কি বলে, তা হাই হ্যালো, আমি ভাবছিলাম যে কোনো কিছু বলবো না, যে কিছুই করব না, কথা বলতে চাইছে এমনি। ও বাবা, এই যে কথা বলতে চাইতে চাইতে তোমরা দেখো কি লিখেছে। একটা কথা বলবো, রিপ্লাইটা দাও, কথাটা বলবো। আপনার বাড়িতে, হাই, আপনার বাড়িতে, আপনার বন্ধুর কারোর বাড়িতে বিয়ে, অন্নপ্রাশনের, জন্মদিন, বিবাহ বার্ষিকী, যে কোনো ইভেন্টের ফটোগ্রাফার লাগবে আমাকে বলতে পারো, আমি করে দেব, বুঝলেন? আমি ভাবলাম এত হ্যান্ডসাম ছেলে হয়তো SMS করছে, প্রেম টেম করবে, এ তো ব্যবসা করার জন্য SMS করেছে। যাই হোক, তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। কি আর বলবো, প্রেম টেম আর করাই যাবে না। যাই হোক।